কোথায় যাচ্ছ সেজে গুজে? মা কি সুন্দর সাজগুজু করেছে। কে দিয়েছে জামাটা? সানা দান্দা তো দুখানা দিয়েছে জামাটা, এটা দান দিয়ে দিয়েছে, দান্দির তরফ থেকে এটা, তাই তো? ওটা কি হচ্ছে? আজকে আমরা কারা কারা বেরোচ্ছি জানো ঠাকুর দেখতে? অষ্টমীর সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলা তো না, এখন রাত হয়ে গেছে, 9:30 বাজে। আজকে অঙ্কু পিপি যাবে, পাখি দিদি যাবে, সোনা দাদা যাবে, ওদিকে বর ঠাম্মি যাবে, তোমার ঠাম্মি যাবে, রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। আমাকে দেখবো? দেখাবো, দাঁড়া আমাকে দেখাই একটু সানার সাথে। আজকে যেহেতু অষ্টমী সেহেতু শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এই দেখো, এটা কি হয়েছে? এটা কি হয়েছে? হ্যাঁ, তুমি আমার শাড়ি জড়িয়েছো কেন? তুমি আমার শাড়ি জড়িয়েছো কেন? এই যে এই দুত্তু সানা, তোমার ম্যাচিং ব্যাগ কই? ওটা তোমার ম্যাচিং ব্যাগ? ওরে বাবা রে, বিশাল ব্যাপার। সানার এই ড্রেসের ব্যাক সাইডটা আমার ভীষণ ফেভারিট। ব্যাগের মধ্যে কি ভরছো? কাগজপত্র, যেখানে যা পাচ্ছে খুঁটে সব ব্যাগের মধ্যে ভরছে। ওমা, আমাদের সাথে কিন্তু ছোট্ট ভাইও যাচ্ছে জানো। এরে কে ঠাকুর দেখতে যাবে কি আমাদের সাথে? রোমিওকে দেখে একদম বিশাল আনন্দ পেয়েছে, খুব আনন্দ পায়। পাখি দিদি যাবে আমাদের সাথে ঠাকুর দেখতে? আমি যাবো? বলে হ্যাঁ, ছোট্ট ভাই এসে গেছে ঠাকুর দেখতে যাবে বলে। এই দেখো, সপরিবারে বেরিয়ে পড়েছি কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। এবার তো হাঁটতে হাঁটতে যেতে হবে, সেই জন্য হাঁটতে শুরু করলাম আমরা। কিছু দূর এগোতেই একটা পা ভ্যান পেয়েছি। যাই হোক, একটু এগোনো যাক, ভ্যান বললো বেশি দূর যাবে না, তো যেই অবধি যাবে সেই অবধি আমরা যাবো আর কি, সেরকম একটা ব্যাপার। তারপর সেখান থেকে হাঁটা শুরু। সানা কিছুটা ওর পিপির কোলে ছিল, তারপরে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তারপরে সানা আবার আমার কোলে উঠে গেল। মাঝখানে সানা একটু পড়ে গিয়ে ওর পায়ে লেগেছিল, সেটা আর ক্লিপ নেওয়া হয়নি। বাবার পরে যাওয়ার সময় নেবো, একটার পর একটা বায়না। বাবার যাওয়ার সময় নেবো, দেখ ভাই কিছু বলছে, দেখ তো। চলো, এখানে যেতে হবে। অবশেষে আমাদের প্রথম গন্তব্যস্থলে কিন্তু আমরা পৌঁছিয়ে গেছি। এটা হচ্ছে প্রান্তিক, মানে বসিরহাটের মধ্যে একটা খুব সুন্দর পুজো হয় এখানটায়। তো এখানটায় ভিড়ও প্রচণ্ড পরিমাণে হয়, তোমরা চারিদিকটা দেখতে পাচ্ছ। আর প্রচণ্ড বড় একটা মাঠের মাঝখানে পুজোটা হয়, আর চারিদিকে কিন্তু একটা মেলার মতন একটা পরিবেশ, যার জন্য চারিদিকটা কিন্তু খুব সুন্দরই লাগে প্রত্যেক বছরই। আর প্রত্যেক বছরের মতন এবছরটাও কিন্তু খুব সুন্দর এরা প্যান্ডেলটা করেছিল। আগের বছর প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, আর এবছরের প্যান্ডেলটা দেখার জন্য আমরা কিন্তু ভিড় ঠেলে যাচ্ছি। দেখতে পাচ্ছ অনেকটাই বেশ লাইন পড়েছে, আর খুব একটা দেরি হয়নি এই লাইনটা এগোতে। ওরা অনেকজন করে লোক ঢোকাচ্ছিল ভেতরটায়, যেহেতু ভেতরের স্পেসটা অনেকটা বড় ছিল সেই জন্যে। এদিকে দেখতে পাচ্ছ তো যে স্পটলাইটগুলো বারবার করে চোখে আসছে। সানা দেখো কীরকম করছে, দেখো ওর চোখে মুখে যখনই লাইট লাগছে। তো চারিদিকে ভিড়টা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, একটু ক্যামেরা করে পেছন দিকটাও দেখালাম। অনেক লোক দাঁড়িয়ে আছে ভেতরটায় যাবে বলে। আর কি করবি বল? আর মানে একটার পর একটা বায়না হয়ে যাচ্ছে। ও শিপ দেখবে, ও বাবল নেবে, ও বেলুন নেবে, তারপরে খানিকক্ষণ আগে বলছে কি আইসক্রিম খাবো। ওই দেখ এবার ডাকবে আমাদেরকে, দেখবি লাইন দিয়েছি। ব্যাস, অনেক কষ্ট করে ঠেলে ঠুলে তো ভেতরে চলে আসলাম। ভেতরটা খুব সুন্দর করেছিল, আর ওপরটা কি সুন্দর একটা স্ক্রিন দিয়েছিল, সেখানে মহাদেবের ছবি দেখাচ্ছিল, ভিডিও দেখাচ্ছিল আর কি, খুব সুন্দর লাগছিল। যার জন্যে অলরেডি কিন্তু আমরা ভিড়ের মধ্যে চিড়েচ্যাপটা হয়ে গেছি। ওইখানটায় আমরা একটু আইসক্রিম খেয়েছিলাম এই প্যান্ডেল থেকে বেরিয়ে, তারপরে চলে আসলাম ওইখান থেকে আবার 1/2 কিলোমিটার দূরে এই হানাবাড়ি দেখতে। চলো দেখা যাক এখানে কেমন করেছে। ছবি তুলবে? এইখানটা এখন আমার লাইন, আর এখানে একটা সেলফি জোন আছে, চলো ছবি তুলে নিই। অনেক কষ্ট করে ভেতর অব্দি এসছি, তাই তো সানা? ভেতরে কি দেখাচ্ছে? চলো, এতক্ষণে আমাদেরকে একটু অ্যালাউ করেছে, পুরো তো অন্ধকার।
বাইরেটা দেখো ওইটাই দেখছে আমাদেরটা দেখো। সত্যি কথা বলতে এই সমস্ত দেখার পর মনে হচ্ছে কেন যে লাইন দিয়ে এটা আমি দেখতে আসলাম। আর সব থেকে বড় কথা, আগের প্যান্ডেল থেকে আরও 1/2 কিলোমিটার দূর আমরা হাঁটতে হাঁটতেই কষ্ট করে এসেছি। যাই হোক, এইসব দেখার জন্যে খুব একটা ভালো লাগেনি, মনে হলো ফালতু টাইম ওয়েস্ট করলাম আমরা ওইখানে। ঠাকুরটাকে দেখলাম, ঠাকুরটা খুব সুন্দর করেছিল ওইখানে। ঠাকুর দেখে আমরা সোজা ওখান থেকে বাড়ি চলে আসলাম। সানাকে কিছুটা ঠাম্মির কোল, কিছুটা আমার কোল, এই করে করে খানিক দূর নিয়ে গেলাম। তারপরে একটা ব্যাটারি ভ্যান পেয়েছিলাম, সেই ভ্যানে করে আমরা সবাই মিলে বাড়ি পৌঁছালাম আলটিমেটলি। কি যে কষ্ট হয়েছে ওই দিন, তা তোমাদের আর কি বলবো।